প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সাইফ হাসান তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৩৩ বলে খেলেছেন ১৩৪ রানের ইনিংস। এই ব্যাটার একাই এক প্রান্ত আগলে রেখে খেলেছেন দারুণ সব শট। অপরাজিত থেকেই শেষ করেছেন ইনিংস। বাকিরা ছিলেন নিষ্প্রভ। তামিম, শান্ত, লিটন, তাওহিদ হৃদয়রা ফিরেছেন দ্রুত। নিজের ইনিংসটা বড় করতে পারেননি কেউই। তবে আজ সাইফ খেলেছেন সাইফ সুলভ ইনিংস। বাকিদের আসা যাওয়ার মাঝে একাই এক প্রান্ত আগলে রেখেছিলেন সাইফ হাসান। প্রস্তুতি ম্যাচের এই ফর্মটাই তো ধরে রাখতে চাইবেন কিউইদের বিপক্ষে। সাইফের দারুণ সব শট মুগ্ধ করে ক্রিকেট ভক্তদের। আজ প্রস্তুতি ম্যাচে ঠান্ডা মাথায় যে ইনিংসটা তিনি খেলেছেন, এমন ইনিংসটাই সাইফ খেলতে চাইবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের আউটের ধরন দেখে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষেও আছে শঙ্কা। ইবাদতের গুড লেন্থের পিচ করা ডেলিভারিতে আউট হয়েছেন তানজিদ তামিম। আর স্পিন বলটা তো ঠিকমতো বুঝতেই পারেননি নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে বারবার রিভার্স সুইপ খেলে সেই রিভার্স সুইপের ফাঁদেই পা দিয়েছেন লিটন কুমার দাস। তাওহিদ হৃদয়ে ফিরেছেন স্ট্যাম্পিংয়ে। এছাড়া আফিফ হোসেন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজরাও বড় করতে পারেননি নিজেদের ইনিংস। সব মিলিয়ে ব্যাটিংয়ের ব্যর্থতা যেন থেকেই যাচ্ছে বাংলাদেশের। কিউইদের বিপক্ষে সিরিজ জিততে এই ব্যর্থতাগুলোই কাটিয়ে উঠতে হবে লিটন মিরাজদের। মূলত নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে টিম বাংলাদেশ। কিউইদের বিপক্ষে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে এই প্রস্তুতি ম্যাচ অংশ নিয়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। ১৭ তারিখ প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। আর এই সিরিজের আগে সাইফের জ্বলে ওঠা নিশ্চিতভাবেই স্বস্তি দিবে টিম ম্যানেজমেন্টকে। তবে বরাবরের মতোই মিডল ও লোয়ার ওয়ার্ডার ব্যাটারদের দুর্বলতা চোখে পড়ছে প্রস্তুতি ম্যাচেও। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুর্বল দিকগুলো কাটিয়ে না উঠতে পারলে কিউইদের বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হতে পারে বাংলাদেশকে। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।